দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটকাল ১৪১টি উপজেলাতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভোট শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গেল রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত ৪ ধাপে দেশের উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে বরিশাল সদর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আগামীকাল তো নির্বাচন, আমরা জানি। তো কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা জানাবেন, আর এর সাথে জানতে চাইবো যে এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। যেমনটি জানতে চেয়েছেন, বরিশালের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম কিন্তু এখন পর্যন্ত এখান থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়নি। আর কিছুক্ষণ পরে কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হবে। যে তথ্যটি জানাতে সেটা হচ্ছে বরিশাল জেলার ভিতরে দুটি উপজেলায় এবার এই প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে বরিশাল সদর, অপরটি হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ। বরিশাল সদরের যেটি সেটি হচ্ছে 10টি ইউনিয়নে 68টি কেন্দ্রে কিন্তু এখান থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। অপরদিকে বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে 113টি কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি জানতে চেয়েছেন সেটা হচ্ছে বরিশালের জেলা পুলিশ এবং জেলা প্রশাসক, পাশাপাশি বাকেরগঞ্জ এবং বরিশাল নিয়ন্ত্রণের লক্ষ্যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সকল টিম প্রস্তুত করা হয়েছে। এবং এই নির্বাচনী সরঞ্জাম নেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু এখানে প্রিজাইডিং অফিসার এবং এখানে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণে প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে যে সাব ইন্সপেক্টর থাকবেন বা এএসআই থাকবেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরঞ্জাম নেওয়ার জন্য এখানে গাড়িগুলো এসে পৌঁছেছে। কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক এই লক্ষ্যে এখানে একটি মনিটরিং সেল করা হয়েছে। আমরা একটু তার সাথে প্রথমে কথা বলবো যে আসলে কখন বিতরণ করবেন আর কি পরিমাণে বিতরণ করতেছেন নির্বাচনী সরঞ্জাম। আসসালামু আলাইকুম। আমরা এই 10টার পরেই প্রিজাইডিং অফিসারগণ আসা ধরবে এবং 10টার পরেই আমরা ইনশাল্লাহ সুষ্ঠুভাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী, আনসার বাহিনী সহ একদম মালামাল সুষ্ঠুভাবে আমরা বিতরণ করবো এবং তারা সুষ্ঠুভাবে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি ব্যবহার করা আছে। জি, বরিশাল সদরের ভোটার এবং কতটা কেন্দ্র? বরিশাল সদর উপজেলায় 68টা ভোট কেন্দ্র আছে, 10টি ইউনিয়নে 68টা ভোট কেন্দ্র এবং ১,৯৫,২৯৯ ভোট আছে এ জায়গায় আর কি। আসলে যেমনটি শুনছেন, মূলত কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এর লক্ষ্যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি নিয়েছে। বরিশাল জেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। আর জেলা রিটার্নিং কর্মকর্তা যেমনটি জানিয়েছেন সেটি হচ্ছে যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা চাচ্ছে যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় এবং সুষ্ঠুভাবে তারা যেন ভোটে অংশগ্রহণ করে। এই ছিল ভোট কেন্দ্রের সরঞ্জামী বিতরণের সবশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের বিষয়ে আরো জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, ভোট গ্রহণের প্রস্তুতির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মাহবুবা যেমনটি বলেছেন, আগামীকাল প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। চট্টগ্রামের 3টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে রয়েছে 15টি উপজেলা, সেখানে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলি হচ্ছে যে সীতাকুণ্ড, মিরেশ্বরাই, সন্দ্বীপ, এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই 3 উপজেলায় ঠিক বেলা 12টার সময় নির্বাচনের অফিস থেকে নির্বাচনী কর্মকর্তারা তাদের ভোট গ্রহণের সরঞ্জামাদি নিয়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন এগুলি নিয়ে যাওয়ার জন্য। বেলা 12টা থেকে এগুলি দেওয়া শুরু করবে। আমি একটা বিষয় জানিয়ে
রাখি সেটা হচ্ছে এই 3টি উপজেলায় 290টি ভোট কেন্দ্র রয়েছেন এবং 2165টি বুথ রয়েছেন। চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 6785 জন কর্মকর্তা ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং একই সাথে অনেকগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, বিশেষ করে মিরসরাইতে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু পাল্টা অভিযোগ দিয়েছেন অনেকেই। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছেন তারা সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ করবেন, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে কোনো ধরনের একেবারে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোথাও যদি কোনো ধরনের গণ্ডগোল হয় সেখানে সাথে সাথে তৎক্ষণাৎ ম্যাজিস্ট্রেট দিয়ে বিচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মাহবুবা, এই ছিল নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।